আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকবে এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তো দেখা যাচ্ছে ঢাকা আমরা দেখলাম সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি, অর্থাৎ ফিল হচ্ছে আপনার 44 ডিগ্রি 42 ডিগ্রি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং লঘুচাপটি আজকে সকাল 6টার দিকে সুস্পষ্ট লঘুচাপ পরিণত হয়েছে এবং এটা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে এবং সর্বোচ্চ এটা তো গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশন পর্যায়ে যেতে পারে এবং এটা 3 তারিখ ভোর নাগাদ এটা উপকূল অতিক্রম করবে এবং এটা হচ্ছে ভারতের উড়িষ্যা অন্ধ্র উপকূল অতিক্রম করবে। তো এর প্রভাবে হয়তো আমাদের উত্তর বঙ্গোপসাগরে বাতাসটা বেড়ে যাবে অথবা উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হবে। হ্যাঁ, এই সুস্পষ্ট লঘুচাপের কারণে কিন্তু আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছি এবং এটা বলবৎ আছে। কিন্তু এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি। জুলাই আগস্ট মাসের চাইতে সেপ্টেম্বর মাসের তাপমাত্রাটা কিন্তু গড় তাপমাত্রা বেশি আমাদের ক্লাইমেটোলজিক্যালি, জলবায়ুগতভাবে কিন্তু সেপ্টেম্বরের তাপমাত্রাটা বেশি। আর এই সময়টা কি হয়, যখন বৃষ্টিপাতটা কমে যায় এই বর্ষাকাল ইয়ে করে, যখন বৃষ্টিপাতটা কমে তাপমাত্রা এমনি বাড়ে। এরপরে কী আছে, এখানে এর সময় বাতাসে জলীয় বাষ্প বা বাতাসে আর্দ্রতার পরিমাণটা বেশি থাকে। এই বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, তো দেখা যাচ্ছে ঢাকা আমরা দেখলাম সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি, অর্থাৎ ফিল হচ্ছে আপনার 44 ডিগ্রি 42 ডিগ্রি। আর এই ফিলিং টেম্পারেচার 5-7 ডিগ্রি বেড়ে যাচ্ছে। এই জন্য মানুষের মধ্যে অস্বস্তি বা অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আসলে এটা মূলত হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য। এবং এই গরমটা যদি আপনার মার্চ এপ্রিল মাসে থাকতো তাহলে এরকম অসহনীয় অবস্থা হতো। এমনি একটু গরম লাগতো ইয়ে করে, কিন্তু এত খারাপ লাগতো না। হঠাৎ করে বেড়ান দেয়, তার বর্ষাকালে তাপমাত্রা যখনই আপনার বৃষ্টিপাত কমে যাবে তাপমাত্রা বাড়বে। এবং এই বছর তো আপনার তাপমাত্রা পান নাই ওইভাবে। এখানে গত বছর বা তার আগের বছর বর্ষাকাল চিন্তা করেন দীর্ঘমেয়াদী আপনার তাপপ্রবাহ ছিল, অনেক দিন ধরে একটা দীর্ঘ সময় মানুষকে অসহনীয় পরিস্থিতির মধ্যে যেতেছে। এবার তো সে ব্যতিক্রমে। এখন যে অবস্থাটা আছে, বৃষ্টিপাত থাকবে, তবে এরকম ভারী বৃষ্টি বা একবারে না। আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকবে এবং দেশের বিভিন্ন স্থানে কিন্তু ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে এবং সেই আশঙ্কা থেকে কিন্তু আমরা দেশের 6-8টি বিভাগে কিন্তু ভারী বর্ষণের সতর্ক সংকেত জারি করেছি আজকে সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য। এবং আমরা সেখানে বলছি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে এ সময়। এছাড়া ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও এই ভারী বৃষ্টিজনিত কারণে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।